তো ভারতীয় ডোমেস্টিক সার্কেলের সবথেকে বড় ম্যাচ ইরানি কাপ হয়ে গেল শেষ। প্রায় ১৭ কিংবা ২৭ বছর, ২৭ বছরই মেবি, ২৭ বছর পরে মুম্বাই তার ১৫ নম্বর ইরানি কাপ জয়লাভ করলো। এই ম্যাচ নিয়ে আমরা একটু ডিটেলসে কথা বলবো, কারণ এই ম্যাচে অনেক কিছু বিশেষ বিশেষ ঘটনা ঘটেছে, কিছু ভালো পারফরমেন্স দেখতে পেয়েছি। মুম্বাইয়ের যে মানসিকতা, মুম্বাই কেন এত বড় চ্যাম্পিয়ন, এত বড় টিম, এখান থেকে এত লেজেন্ড প্লেয়ার বেরোয় কেন, তার কারণও আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি। তো ম্যাচ কোথায় হয়েছিল? ম্যাচ হয়েছিল ইকানা স্টেডিয়াম, লখনৌতে। এই দেখ, আমি লখনৌ জার্সিও পরে আছি, ঠিক আছে। তো রেস্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ক্যাপ্টেন ছিল ঋতুরাজ গাইকোয়াড। তো ঝটপট করে আমরা একটু টিমটা দেখে নিই, দুটো টিমই দেখবো, ঠিক আছে। ঋতুরাজ গাইকোয়াডের সাথে ছিল অভিমন্যু ঈশ্বরন, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল, ঈশান কিষান, মানব সুথার, সরঞ্জ জয়ন, প্রসিদ্ধ কৃষ্ণ, মুকেশ কুমার এবং ইয়াশ দয়াল। ওকে, মুম্বাই স্কোয়াডও আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। মুম্বাইও সারফরাজ খান ছিল, অজিঙ্কা রাহানে ছিল, অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, শামস বুলানি ছিল, ঠিক আছে। এরকমভাবে দেখতে গেলে যে রঞ্জি যে টিমটা সেটাই ছিল। ওকে, রেস্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ঋতুরাজ গায়কোয়াড় টসে জিতে বলে আমরা বল করব। এই ডিসিশনটা একটু ওদের ভারী হয়ে গেছে, কারণ ওরা ভেবেছিল যে লখনৌ ডে 5 অবধি যদি যায় তাহলে স্পিন হবে, স্পিনে ওরা জালে ফাঁসিয়ে দেবে। সেটা চেষ্টাও হয়েছিল, কিছুটা সফলও হয়েছিল, কিন্তু মুম্বাই গাইস, মুম্বাই প্রথম ইনিংসে ব্যাট করে একটা ম্যাসিভ টোটাল দেয় 537 রান, যেইখানে আমরা দেখতে পাই সরফরাজ খানের অনবদ্য 222 রানের ইনিংস, ফাটাফাটি ইনিংস, সব পুরো পিকচার পারফেক্ট ইনিংস। যেমন ড্রাইভ মেরেছে তেমন 6 মেরেছে, যেরকম কবজির মোচড় দেখিয়েছে, সব হয়েছে। তার সঙ্গে অজিঙ্কা রাহানে 97 করে, 3 রানের জন্য মাত্র তার 100 মিস করে যায়। এবং তানুষ কোটিয়ান সেকেন্ড ইনিংসও রান করে, তানুষ কোটিয়ান ফার্স্ট ইনিংসও 64 রান করে। ওকে, রেস্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যদি আমরা বোলারের কথা বলতে চাই, মুকেশ কুমার প্রথমে পাঞ্জা খোলে 5টা উইকেট নেয়, ইয়াশ দয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ দুটো নেয়, সারাংশ জয়ন একটা নেয়, কিন্তু সারাংশ জয়ন তার আসল খেলা সেকেন্ড ইনিংসে দেখায়। ওকে, রেস্ট অফ ইন্ডিয়া এরপরে ব্যাট করতে নামে, প্রথম উইকেট ঋতুরাজ গায়কোয়াড় তাড়াতাড়ি পড়ে যায়, কিন্তু অভিমন্যু ঈশ্বরন 191-এর একটা তুখড় ইনিংস খেলে, অসাধারণ ইনিংস। আমরা অভিমন্যু ঈশ্বরনকে দেখে অনেক সময় খারাপ লাগে যে প্রায় 27টার কাছাকাছি সেঞ্চুরি, 8,000-এর কাছাকাছি ফার্স্ট ক্লাস রান, হোয়াইট বল রেড বল দুটো ফরম্যাটে দুর্ধর্ষ পারফর্মার, কিন্তু ওপেনার হওয়ার জন্য, ইন্ডিয়ার স্টেবল ওপেনিং পার্টনারশিপ থেকে যাওয়ার জন্যে ইন্ডিয়া টিমে চান্স হচ্ছে না। ইন্ডিয়া এ পর্যন্ত ক্যাপ্টেন্সি করেছে, কিন্তু ইন্ডিয়ার টিম সিনিয়র টিমে চান্স হচ্ছে না। এছাড়াও ধ্রুব জুরেল 93 রান করে। মুম্বাইয়ের প্রথম ইনিংসে বল যদি আমরা দেখতে চাই, বোলারদের মধ্যে মোহিত আওয়াস্থি 2টো উইকেট নেয়, জুনায়েদ খান 1টা উইকেট নেয়, শামস মুলানি, তানুষ কোটিয়ান স্পিনার দুটো 3টে করে উইকেট নেয়। ওকে, এরপরে শুরু হয় আসল মজাটা কি? মুম্বাই নামে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে, ঠিক আছে। পৃথ্বী শ একটা সুন্দর শুরুয়াত দেয়, কিন্তু মাঝখানে অনেকগুলো উইকেট পরপর পড়ে যায়। সরফরাজ পড়ে যায়, অজিঙ্কা রাহানে পড়ে যায়, শামস মুলানি পড়ে যায়, ঠিক আছে। একটাই নাম সারাংশ জয়ন 6টা উইকেট নিয়েছিল। ভাই, একটা মোমেন্টে এসে মনে হচ্ছিল যে ম্যাচটা মুম্বাইয়ের হাত থেকে বেরিয়ে গেছে, কিন্তু যে দুটো প্লেয়ার মুম্বাইকে তাদের 15 নম্বর ইরানি ট্রফি জেতার জন্য সাহায্য করলো, বিশেষ করে সে দুটো নাম কি? তানুষ কোটিয়ান আর মোহিত আওয়াস্থি। তানুষ কোটিয়ান, আমি ডে 4-এর সেকেন্ড সেশনের দেখলাম তানুষ কোটিয়ান ব্যাট করতে নেমেছে। ওকে, ডে 5-এর সেকেন্ড সেশনের মধ্যে ব্যাট করেই যাচ্ছে, মালটা ব্যাট করেই যাচ্ছে, ঠুকেই যাচ্ছে। আর ওপাশে অভিমন্যু ঈশ্বরন বোলার চেঞ্জ করেই যাচ্ছে, সাই সুদর্শনকে দিয়ে বল করাচ্ছে, দেবদত্ত পাডিক্কলকে দিয়ে বল করাচ্ছে, ঈশান কিষানকে দিয়ে বল করাচ্ছে, কি না উইকেট পড়ে যায়, কিন্তু উইকেট পড়ছে না। তার সঙ্গে আরেকটা প্লেয়ার মোহিত আওয়াস্থি, সেও লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যান, সেও করে 51 রান 93 বলে। এই দুজন মিলে ডে 5 অবধি ব্যাট করেই যায়, ভাই ছাড়েনি মুম্বাই। এই মনে হচ্ছে উইকেট পড়বে, কিন্তু উইকেট পড়ছে না। এক ইনিংসের লিড যেহেতু হয়ে যায়, সেহেতু মুম্বাইকে উইনার ঘোষণা করে দেওয়া হয়। মুম্বাই তার 15তম টাইটেল জিতে, কংগ্রাচুলেশনস টু মুম্বাই। এবং যেটা আমি বলছিলাম যে মানসিকতাটা, মুম্বাইয়ের যদি 9 উইকেটে পড়ে যেত না, তখনই তানুষ কোটিয়ান ওখানে টিকে থাকতো, ও হয়তো অতক্ষণে ব্যাট করতো, কারণ ওর সেই মানসিকতাটা আছে,
ঠিক আছে, মুম্বাইয়ের প্রত্যেকটা ব্যাটসম্যান, অ্যাকচুয়ালি মুম্বাই ক্রিকেটে না একটা কথা আছে, যে সমস্ত ব্যাটসম্যানরা উইকেট থ্রো করে দেয়, ইন দ্য সেন্স উইকেট যারা নিজে উইকেটকে কেয়ার করে না, তাদেরকে মুম্বাই ক্রিকেট অ্যাকসেপ্ট করতে চায় না। মুম্বাই ক্রিকেটে প্রত্যেকটা উইকেট হচ্ছে ভ্যালুয়েবল, এবং এটাও আমি শুনেছি যে মুম্বাই ক্রিকেটে যখন তুমি সেঞ্চুরি করো তখন থেকে তোমার 1, 2, 3 এরকম করে রান ওরা কাউন্ট শুরু করে সিলেক্টররা। ওকে, সেঞ্চুরির নিচে ওদের কোনো মানদণ্ড নেই। ওকে, এরপরে যদি আমরা ডোমেস্টিক সার্কেল ইন্ডিয়ান দেখতে চাই, রঞ্জি ট্রফি শুরু হয়ে যাবে এই মিড অক্টোবরের লাস্টের দিকে। রঞ্জি ট্রফির মাঝখানে একটা উইন্ডো থাকবে যেখানে সৈয়দ মুস্তাকের বিজয় হাজারে হবে, আবার রঞ্জি ট্রফি শুরু হবে। এটা করা হয়েছে যাতে প্লেয়ারদের, বিশেষ করে বোলারদের যাতে ওয়ার্কলোড একটু কম করা হয়, কারণ ওখানে 10 ওভার 5 ওভার করে বল হবে, এখানে 25 ওভার 30 ওভার করে বল করেই যেতে হবে আবার সারা দিনে। এর জন্য বিকেলে সন্ধে করে বিজয় হাজারে সৈয়দ মুস্তাক ওয়ানডে এবং টি20 ফরম্যাটটা এরা করিয়ে নিচ্ছে, হুইচ ইজ গুড ফর দেম। তো এই ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করবে। তোমাদের কোন পারফরমেন্স সব থেকে ভালো লেগেছে, সারফরাজের 222 না সারাংশ চায় না 6টা উইকেট, সেটা আমাকে কমেন্ট করে যাবে। আর সাপোর্ট করো, এর সঙ্গে ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেট দেখতে থাকো। ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেটের মতো সুন্দর চোখ আরামদায়ক জিনিস আর হতে পারে না আমার মতে। এখানে কোয়ালিটি ক্রিকেট, ধৈর্যশীল ক্রিকেট, বড় নাম সমস্ত কিছু পাওয়া যায়, এবং তার সঙ্গে সাপোর্ট করে যাও ভাইকে।